আসসালামু আলাইকুম। তারা সবাইকে স্বাগতম। আজ আমি কথা বলবো এমন একটি বই নিয়ে, যেটা নিউ ইয়র্কের টাইমস জরিপে বেস্ট সেলার একটি বই। এই বইটি রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকি। রবার্ট কিওসাকি ধনী বাবা এবং গরিব বাবা দুইজন বাবাকে আলাদা করে বুঝিয়েছেন যে ধনীদের চিন্তাধারা কেমন আর গরিবদের চিন্তাধারা কেমন। গরিবরা কেন আবার গরিব থেকে যায় আর ধনীরা কেন আরো ধনী হয়। এই বই থেকে আপনারা কি কি শিখতে পারবেন সেটা নিয়ে আগে শর্টকাট একটা কিছু কথা বলি। প্রথমত আপনি শিখতে পারবেন আর্থিক শিক্ষার গুরুত্ব। স্কুল কলেজে কিন্তু আমাদের আর্থিক শিক্ষা দেওয়া হয় না। সেই আর্থিক শিক্ষাটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং কোথা থেকে আর্থিক শিক্ষাগুলি নিতে হবে, এগুলো কিন্তু এই বইতে তুলে ধরা হচ্ছে। সম্পদ বনাম দায়। আমরা স্কুল কলেজে পড়ে আসছি বাড়ি গাড়ি সম্পদ, দায় শুধু ঋণ, কিন্তু না, এর বাইরে আছে কিছু। আমরা এখানে বুঝতে সমস্যা হয়। আমরা দায়কে সম্পদ মনে করে কিনে ফেলি। বাড়ি একটা দায়, কখন বাড়ি আমার সম্পদ হয় এটা কিভাবে জানেন? আপনি যখন নিজের জন্য বাড়ি বানিয়েছেন, মনে করেন আপনার গ্রামের বাড়িতে আপনি একটা বড় বাড়ি বানিয়েছেন, এটা কিন্তু সম্পদ নয়, দায়। আবার যখন আপনি বাসার ভাড়া দেওয়ার জন্য একটা বাড়ি বানিয়েছেন, এটা হবে সম্পদ। সহজ কথা বলতে গেলে, যা আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে ওটা হলো দায়, আর যেটা আপনার পকেটে টাকা নিয়ে আসবে ওটা হলো সম্পদ। এখন আপনি চিন্তা করেন, কি আপনার পকেট থেকে টাকা নিয়ে যায় আর কি আপনার পকেটে টাকা নিয়ে আসে। বাড়ি আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়। আপনি যখন একটা বাড়ি বানাইবেন, মনে করেন একটা বিল্ডিং বানাইছেন, বড় বিল্ডিং, ওই বাড়িতে কিন্তু অনেকে বলবে টাইলস লাগালে সুন্দর হবে। আপনি লাগাইলেন টাইলস, তখন এরপরে বলবে যে আসবাবপত্র নেই। এত বড় ঘর বানানো হয়েছে, ঘরে কিন্তু আসবাবপত্র নেই, সুন্দর সুন্দর আসবাবপত্র প্রয়োজন। আপনি নিয়ে আসলেন আসবাবপত্র, আপনার বাড়ি সুন্দর হলো। তখন আমাদের দেশে এমন একটা সিস্টেম তৈরি হয়েছে, আমাদের যদি সুন্দর একটা বাড়ি থাকে তাহলে মনে করে ওনার কাছে টাকা আছে। তখন যদি একটা মসজিদের চাঁদা আসে, তখন আপনাকে বেশি টাকা দিতে হবে, আপনার পকেটে টাকা থাকুক বা না থাকুক। আপনি কারো বিয়ের বাড়িতে গেছেন, তখন আপনি বেশি টাকা খরচ করতে হবে। আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসছে, তখন আপনি আত্মীয়তা বেশি করতে মানে বেশি টাকা খরচ করে ওদেরকে খাওয়াতে হবে। কিন্তু আপনার পকেট থেকে টাকা চলে যাচ্ছে। ঠিক একই ব্যাপারটা গাড়ির ক্ষেত্রে, এমন আরো অনেক কিছু আছে। আমরা শো অফের জন্য অনেক দ্রব্যমূল্য কিনি, ওগুলোতে কিন্তু আমাদের পকেট থেকে টাকা নিয়ে যায়, ওগুলো একটা দায়, আমরা সম্পদ মনে করে কিনে। এই সম্পদ আর দায়ের পার্থক্যটা বোঝা আমাদের জন্য অনেক জরুরি। ক্যাশ ফ্লো কোয়াড্রান্ট, এই জিনিসটা আমরা শিখতেই চাই না অথবা জানতেই চাই না। ই এমপ্লয়ি, এস সেলফ এমপ্লয়ি অথবা স্মল বিজনেস, বি বিজনেস ওনার, বিগ বিজনেস, আই ইনভেস্টর। এই চারটা ভাগে লেখক ক্যাশ ফ্লোকে ভাগ করেছে। এমপ্লয়ি মানে কারা? আপনারা সবাই জানেন, চাকরিজীবী, যারা অন্যের জন্য কাজ করে, যারা কাজ করে অন্যকে টাকা দিয়ে। শুধু এটা বেতন ওরা নিজেরা নেয়, বাকি টাকা ওদের মালিককে দিতে হয়। সেলফ এমপ্লয়ি, ছোট ব্যবসা। ছোট ব্যবসা মালিকরা সবাই নিজেকে রাজা মনে করে, নিজেকে নিজেই বস মনে করে, নিজেই সবকিছু করতে চায়। যেমন সেলসও কাজ করতে চায়, ম্যানেজমেন্টও করতে চায়, আবার অ্যাকাউন্টিংও করতে চায়। প্রবলেম হয়, বিজনেস বড় হয় না। বিজনেস ওনার যারা, তারা চেষ্টা করে সবসময় নিজের বিজনেসকে বড় করতে। তারা সবসময় চেষ্টা করে বিজনেসকে এমন এক পর্যায়ে নিয়ে আসতে যাতে সে নিজে কাজ না করলেও তার ইনকাম আসে। সে নিজে সবসময় সিও থাকবে না, সে সিও থাকলেও চেষ্টা করবে আরেকজনকে নিয়ে সিওতে বসাতে, যাতে সে বিজনেসটাকে সেটিং করতে পারে। ইনভেস্টর, আপনি যদি আর্থিক স্বাধীনতা চান তাহলে আপনাকে ইনভেস্টরের দিকে যেতেই হবে।
ইনভেস্ট করতেই হবে। আপনি কাজ না করলেও আপনার টাকা আসবে যদি আপনি ভালো কোম্পানিতে ইনভেস্ট করেন, কিন্তু ইনভেস্ট কোথায় করতে হবে এটা আগে আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো এই বইতে তুলে ধরেছেন লেখক। নিজের ব্যবসার গুরুত্ব কতটুকু লেখক এই বইতে বুঝিয়েছেন। চাকরি থেকে কেন নিজের ব্যবসা শুরু করা উচিত, কিভাবে অন্যের কাজ না করে নিজের জন্য কাজ করবেন। আমরা সবাই অন্যের জন্য কাজ করি, কাজ করে অন্যকে টাকা দিই। আমরা সময় দিই, কিন্তু সময় দিয়ে কাজ করে টাকাটা অন্যকে দিয়ে দিই। থেকে আমরা শুধু একটা বেতন নিই, এটা অনেক কম। অন্যের জন্য কাজ না করে নিজের জন্য কাজ করা কতটা জরুরি এবং কিভাবে করবেন এই বিষয়টি লেখক এই বইতে খুব ভালোভাবে বুঝিয়েছেন। ধনীরা অর্থের জন্য কাজ করে না, ধনীরা অর্থকে নিজের জন্য কাজ করায়। ধনীরা সবসময় অর্থকে দিয়ে কাজ করিয়ে আরো অর্থ নিয়ে আসে, আর গরিবরা সবসময় অর্থের জন্য কাজ করে, সেজন্য গরিবরা গরিবই থেকে যায় আর ধনীরা আরো ধনী হয়। আর্থিক স্বাধীনতা অর্জনের পদক্ষেপ। আপনি কিভাবে ঋণ থেকে মুক্তি পাবেন, কিভাবে বিনিয়োগ শুরু করবেন, আর্থিক জ্ঞান বাড়ানো যায় কিভাবে, এই বিষয়গুলো এই বইতে খুব সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। আমরা সবাই আর্থিক স্বাধীনতা অর্জন করতে চাই, কিন্তু কেউ শিখি না কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করতে হয়। রবার্ট কিওসাকি খুব সুন্দরভাবে কিন্তু এই বইতে বুঝিয়েছেন যে আর্থিক স্বাধীনতা অর্জন করতে হলে কি কি করতে হবে। সো আপনি যদি আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান, আপনি যদি একজন উদ্যোক্তা হন অথবা আপনি যদি একজন বিজনেসম্যান হন, তাহলে আপনার এই বইটি পড়া উচিত। আমি এখানে শেষ করলাম, বাকি গেলে আপনার বই পড়ে জেনে যাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমারও দেখা হবে।